ছবি আঁকাটা এখন বর্তমানে হয়েছে যে বিজ্ঞানের জন্য ছবি আঁকবো, ভূগোলের জন্য ছবি আঁকবো এবং পরীক্ষাতে নাম্বার পেতে হবে, না হলে আমরা ছবি আঁকবো না। বিষয়টা কিন্তু তা নয়। নাচ গান যেমন শিল্প, ছবি আঁকাটাও কিন্তু শিল্প। অর্থাৎ ছবি আঁকলে সে সম্মান পেতে পারে এবং সম্মান পাচ্ছে। একাধিক সম্মানে সম্মানিত শিল্পী গোপাল সাহা রায়গঞ্জের গর্ব। ছবি তুলতে আর তবলাতালে ছোটবেলার ভালোবাসাকে জীবনের সাধনায় রূপ দিয়েছেন রায়গঞ্জের গোপাল সাহা। শিল্পী, শিক্ষক এবং সংগঠক তিন ভূমিকাতেই সফল এই মানুষটি আজ উত্তর দিনাজপুরের গর্ব। ছোটবেলা থেকে ছবি আঁকতে, তবলা বাজাতে ভালোবাসতেন তিনি। পিতা স্বর্গীয় শ্রী রাজেন্দ্রনাথ শাহ মহাশয়ের কাছ থেকে শিল্পচর্চার অনুপ্রেরণা পান তিনি। পরবর্তীতে বিশিষ্ট তবলাবাদক স্বর্গীয় শ্রী বীরেশ সরকার মহাশয়ের কাছ থেকে তবলার তালিম নেন। রায়গঞ্জ কর্নেশন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রায়গঞ্জ ইউনিভার্সিটি তৎকালীন রায়গঞ্জ কলেজে ভর্তি হন তিনি। রায়গঞ্জ কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হয়ে ভর্তি হন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে। সেখানে MA পাশ করেন তিনি। এরপরে বিএড কোর্স সম্পূর্ণ করে কালিয়াগঞ্জ কলেজ অফ এডুকেশনে শিক্ষক হিসেবে যোগদান করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর 2000 সালে গড়ে তোলে নিজস্ব প্রতিষ্ঠান সৃজনী কলা একাডেমি। বর্তমানে যেখানে 220 জনের বেশি ছাত্রছাত্রী শিল্পচর্চায় মগ্ন। গোপাল সাহা শুধু শিক্ষক নন, রাজ্য ও সর্বভারতীয় স্তরের পরীক্ষক হিসেবেও তিনি নিয়োজিত। 2022 সালে নিযুক্ত হন সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কোঅর্ডিনেটর হিসেবে। সবচেয়ে কম বয়সে এই দায়িত্ব পাওয়ার গৌরব অর্জন করেন তিনি। 2023 সালে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন গোপালবাবু। সেই সময় ডান হাতের একটি আঙুল ছুটে যায় তার হাত থেকে। এরপরেও হার মানেননি তিনি। সেই অবস্থাতে মনের জেদ ও অদম্য ইচ্ছায় বাজিয়ে গিয়েছেন তবলা। অঙ্কনে পরপর 3 বছর পেয়েছেন শিল্পী গুরুশ্রী অ্যাওয়ার্ড। গত বছর অর্থাৎ 2024 সালে তবলা এবং অঙ্কন দুটোতেই এই শিল্পী এবং বাদ্য গুরুশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। চিত্রকলা ও তবলায় একাধিক গুরুশ্রী অ্যাওয়ার্ডে জয়ী হয় শিল্পী। 2025 সালের মার্চ মাসে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রায় 15,000 দর্শকের সামনে সম্মানিত হন সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের সর্বোচ্চ সম্মান সর্বভারতীয় অ্যাওয়ার্ডে। গোপাল সাহা, সুমি সেনকুণ্ডু, মানিক হালদার। গোপাল সাহার কথায়, এই স্বীকৃতি শুধু আমার নয়, রায়গঞ্জের জেলা ও আমার প্রিয় ছাত্রছাত্রীদের। তার লক্ষ্য শিল্পজ্ঞানকে ছড়িয়ে দেওয়া ও উত্তর দিনাজপুরকে সাংস্কৃতিক ক্ষেত্রে তুলে ধরা। গোপালবাবু আর কি জানালেন, শুনুন বিস্তারিত। স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম গোপাল সাহা, আমি তবলা এবং অঙ্কন শিল্পী। এই যে একের পর এক সাফল্য বা সম্মান পাচ্ছেন, আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, বর্তমান সময়ে সাফল্য এবং সম্মান এটা একটা খুব প্রয়োজন জিনিস। কারণ বর্তমানের সাফল্য এবং সম্মানের মাধ্যমে আপনার যোগ্যতা মাপকাঠি বিচার করা হয়। তো সেই যোগ্যতার মাপকাঠি বিচারে সাফল্য সম্মান আমার কাছে কতটা জরুরি, তার থেকে বেশি জরুরি আমার যে সব ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে। কারণ দেখুন, ছবি আঁকাটা এখন বর্তমানে হয়েছে যে বিজ্ঞানের জন্য ছবি আঁকবো, ভূগোলের জন্য ছবি আঁকবো এবং পরীক্ষাতে নাম্বার পেতে হবে, না হলে আমরা ছবি আঁকবো না। বিষয়টা কিন্তু তা নয়। নাচ গান যেমন শিল্প, ছবি আঁকাটাও কিন্তু শিল্প। অর্থাৎ ছবি আঁকলে সে সম্মান পেতে পারে এবং সম্মান পাচ্ছে। তাই আমি অভিভাবকদের অনুরোধ করব, আপনারা শুধু বিজ্ঞানের জন্য, ভূগোলের জন্য, এইটার জন্য ছবি আঁকতে দেবেন না। আপনার ছবি আঁকাকে একটি শিল্প হিসাবে নিন এবং দেখবেন আপনাদের ছেলেমেয়েরাও আস্তে আস্তে সাফল্য এবং সম্মান পাবে। রিসেন্টলি এই বছরে আপনি সর্বভারতীয় সম্মান পেয়েছেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, সর্বভারতীয় সঙ্গীত এবং সংস্কৃতি পরিষদ একটি আন্তর্জাতিক পরীক্ষার সংস্থা।
আমাদের এই পরিষদের অফিস বাংলাদেশ এবং ইউরোপ এবং আমেরিকাতে রয়েছে, যার জন্য এটি একটি আন্তর্জাতিক সংস্থা। কিছুদিন আগে ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠান হলো, সেটা অনেকটা গিনিস বুকে নাম তোলার মতো, কারণ ওখানে প্রায় 1200 সঙ্গীত শিল্পী তারা গান গেয়েছে, 650 আবৃত্তি শিল্পী তারা আবৃত্তি করেছে, 500-র উপর শিল্পী তারা নাচ করেছে এবং 500-র উপরের শিল্পী তারা ছবি এঁকেছে। এই সংস্থায় আমি দীর্ঘ প্রায় 25 বছর ধরে যুক্ত এবং এখান থেকে প্রচুর ছাত্রছাত্রী আমার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট হয়ে বেরিয়েছে এবং সাফল্যের সাথে তারা দেশে বিদেশে তারা নিজেদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আমি যে দীর্ঘদিন ধরে পরিষদকে পরিষেবা দিয়েছি, তাতে পরিষদ হয়তো আমাকে মনে করেছে এই সম্মানটি তাকে দেওয়ার জন্য, তারা মনোনীত করেছে এবং তাদের কাছ থেকে আমি সম্মান পেয়েছি এবং তার জন্য পরিষদকে আমি খুব কৃতজ্ঞতা জানাই। এবং এই সম্মান পাওয়ার পর আমার মধ্যে আরো দায়িত্ব বেড়ে গেল শিল্পের প্রতি, কারণ আমি মনে করি আমি এখনো শিক্ষার্থী, ফলে আমার আরো পরিশ্রমের দরকার, আমার আরো চর্চার দরকার, আরো আমার অধ্যবসায় দরকার। এবং সর্বশেষে এই সর্বভারতীয় পুরস্কার আমাকে দেওয়ার জন্য পরিষদের কাছে আমি কৃতজ্ঞ। আপনার একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেটির নাম কি এবং বর্তমানে সেখানে কতজন ছাত্রছাত্রী আছে? আমার যে প্রতিষ্ঠান বা একাডেমি রয়েছে তার নাম হচ্ছে সৃজনী কলা একাডেমি। বর্তমানে ছাত্রছাত্রী 200-র উপর বা 220-র উপর ছাত্রছাত্রী আমার এখানে রয়েছে। বর্তমানে আপনি জেলার কোঅর্ডিনেটর রয়েছেন, সেই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, কোঅর্ডিনেটর কাজটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ। আমরা এখন বিভক্ত, দিনাজপুর বিভক্ত, আপনারা জানেন, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। আগে থেকে একসাথেই ছিল, আমরা প্রশাসনিকভাবে বিভক্ত হলেও আমরা কিন্তু একসাথেই আমাদের মধ্যে আন্তরিকতা রয়েছে। দেখুন, একটি যদি নার্সারি আপনি লক্ষ্য করবেন, সেখানে যেমন ফুলের গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে, আবার কিন্তু কাঠেরও গাছ রয়েছে। যদি সেখানে ফুলের গাছ না থাকে তাহলে কিন্তু আমি নার্সারিটাকে সম্পূর্ণ বলতে পারবো না। অতএব আমাদের জেলাতে যতগুলো সংস্থা রয়েছে, নাচের সংস্থা, গানের সংস্থা, আবৃত্তি সংস্থা, তাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হয়। কে হয়তো একটু ভালো শেখায়, কে একটু খারাপ শেখায়, সেটা আমরা বিচার না করে, আমরা যদি কবির ভাষায় বলি, চলো থাকি একসাথে বেঁধে, আমরা সেইভাবে বেঁধে বেঁধে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে সবাই যদি আমরা একসাথে চলি, তাহলে আমরা দেখতে পাবো আগামী দিনের এই 2 দিনাজপুরে ছাত্রছাত্রী আমাদের পশ্চিমবঙ্গ তথা দেশে বিদেশে গিয়ে তারা একটা নিজের জায়গা তৈরি করতে পারবে। তাই আমার সমস্ত কোঅর্ডিনেটর হিসাবে, অ্যাজ এ কোঅর্ডিনেটর হিসাবে সমস্ত সংস্থাকে অনুরোধ, চলুন আমরা প্রতিযোগিতা নয়, সহযোগিতার মাধ্যমে একে অপরের হাত ধরে আমরা এগিয়ে চলি। তাহলেই বর্তমানে যারা শিল্প বিমুখ অভিভাবক রয়েছে, তারা দেখবেন শিল্পমুখী হবে এবং আগামীতে আমরা ছাত্রছাত্রীদের জন্য একটি শৈল্পিক বিশুদ্ধ সমাজ দিতে পারবো এবং তার মাধ্যমে তারা এগিয়ে যেতে পারবে। ঠিকানাটা যদি বলেন। আমার ঠিকানাটা হচ্ছে পশ্চিম দিননগর, চৈতালি ক্লাবের পাশের গলি। আপনার এখানে যে আর্ট সেন্টার রয়েছে, সেখানে কি পরীক্ষার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমার এখানে অঙ্কন, তবলা এবং সমগ্র বিষয়, নাচ, গান, আবৃত্তি, গিটার, সব বিষয়ের পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং সেটা সর্বভারতীয় সংস্কৃতি পরিষদের মাধ্যমেই আমরা পরীক্ষাগুলো বছরান্তে নিই। আমার সেন্টারে ভর্তি হতে গেলে আমার সাথে সরাসরি যুক্ত করতে হতে পারে, বা আমার ফোন নম্বর রয়েছে, বা আমার একাডেমিতে এসে যোগাযোগ করে তারা যে কোনো সময় তারা অ্যাডমিশন নিতে পারে। যারা নতুন শিল্পে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন, বা আপনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদেরকে বলবো যে ছবি আঁকাটাকে ওই বিজ্ঞান বা ভূগোলের মধ্যে আটকে না রেখে প্রপার ওয়েতে ছবি আঁকাটাকে শিখুন এবং তাকে শিল্পের মর্যাদা দিন। এবং এই শিল্প সঠিকভাবে শিখলে পরবর্তীকালে আমাদের কেরিয়ার গঠনে অনেকভাবে সেটা সাহায্য করবে। ছাত্রছাত্রীদের উৎসাহ আর অভিভাবকদের ভালোবাসায় আজ সৃজনীকলা একাডেমি হয়ে উঠেছে শিল্প শিক্ষার এক আলোকস্তম্ভ। সৃজনীকলা একাডেমির এক ছাত্রী লাবণী জানান, স্যার আমাদের খুবই যত্ন সহকারে শেখায়। তিনি আর কি কি জানালেন, শুনুন বিস্তারিত। আমার নাম লাবণী শীল। বাড়ি কোথায়? বাড়ি রায়গঞ্জ, বন্ধু সাহাবুল। আপনি তো আর্ট শিল্পের সাথে যুক্ত কতদিন থেকে? প্রায় 18 বছর
বছর হয়ে গেল আমরা হচ্ছে স্যারের সান্নিধ্যে রয়েছি। কিন্তু আপনাদের স্যার তো একটা বড় সাফল্য পেয়েছেন, কি বলবেন? আমরা তো মানে ভীষণই খুশি এবং স্যারের এত বড় একটা সম্মান, তো আমরা স্টুডেন্ট হিসাবে আমরাও গর্বিত স্যারকে নিয়ে, কারণ স্যার এত বড় একটা পুরস্কার সচরাচর কেউ পায় না। তো আমাদের স্যার পেয়েছে, তো এটা আমাদের গর্বের বিষয়। এখানে মানে কি কি শিখলেন এতদিন আর্টের? স্যার সবসময় চেয়েছেন যে স্যারের ভেতরে যা যা শিল্পকলা রয়েছে তার সবকিছুই আমাদেরকে দিতে। তো প্রত্যেকটা শিল্পকলায় যেমন প্রত্যেকটা আর্টের ফর্মসগুলোই আমাদেরকে স্যার হাত ধরে শিখিয়েছেন এবং এখনো শেখাচ্ছে। এখনো মানে সেখানে এখনো মানে সেইভাবে স্যারের মতন তো এখনো হয়ে যেতে পারিনি। তো চেষ্টা করছি যাতে স্যারের সঙ্গে একটু কাজ করা বা স্যারের সাথে কাছ থেকে আরো কিছু জানার চেষ্টা করছি, আরো কিছু শেখার চেষ্টা করছি। অনেক কিছুই শিখেছি। আজ আমরা 7th ইয়ার কমপ্লিট করে আমরা প্রত্যেকে আমরা তিনজনই হচ্ছে এখন আমরা নিউ টিচার, তো আমাদেরও স্টুডেন্ট আছে। তো স্যারের কাছ থেকে সবকিছুই আমরা জানি। যে নবাগত যারা শিখছে তাদের সম্পর্কে কি বলবেন? নবাগতদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ওরা যেন একদম একদম পুঙ্খানুপুঙ্খ স্যারের কাছ থেকে শেখে এবং মানে যতটুকু জানা যায় তাদের যেন সম্পূর্ণটা স্যারের কাছ থেকে বা আমাদের যারা নবাগতরা আছে তারা যেন সবকিছুটা মন দিয়ে শেখে এবং ডিস্ট্রিক্ট লেভেলে যারা হচ্ছে আমরাও যেমন ডিস্ট্রিক্ট লেভেলে পার্টিসিপেট করেছি। আমরা হচ্ছে আমাদের এখানে দাদা আছে, তো দাদা প্রতি বছর ফার্স্ট প্রাইজ নিয়ে আসে এবং আমরা এরকম সময় দিই সেকেন্ড থার্ড এরকম প্রাইজ নিয়ে আসি। তো তাদের উপরেও আমাদের বিশ্বাস আছে যে তারাও একদিন আমাদেরকে ছুতে পারবে বা স্যারকে ছুতে পারবে। তো তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তার জন্য এবং স্যার প্রতিনিয়ত চেষ্টা করে এবং আমরাও চেষ্টা করছি, মানে আমাদেরও ভবিষ্যৎ বাকি আছে। তো স্যার আমাদের ভবিষ্যৎকে এগোনোর জন্য স্যার অক্লান্ত পরিশ্রম করে এবং তাদের জন্য আমরা সবসময়ের জন্য আছি এবং তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, তারা যাতে বিভিন্ন কম্পিটিশনে বসে যাতে কোনো একটা স্থান নিয়ে আসতে পারে এবং আমাদের ভবিষ্যতে আমাদের এই স্কুলটাকে যাতে আরো বড় করে তোলা হয় এবং তারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যাতে এই স্কুলটাকে আরো বড় করে হচ্ছে তারা তোলে এবং চারিদিকে মানে এই চেষ্টাই আমরা স্যারের সাথে করছি এবং তাদেরকেও আমরা এটাই শেখাচ্ছি। স্কুলের নাম কি? স্কুলের নাম হচ্ছে সৃজনী কলা একাডেমি। রায়গঞ্জ থেকে অনিস দে ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ।